সবাইকে স্বাগত জানাই। আমরা কিছুদিন ধরে দেখে আসছি যে নতুন নিয়োগের যে নোটিশ বা নোটিফিকেশন তার খসড়া শিক্ষা দপ্তর তৈরি করে ফেলেছে এবং 31 মে আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে। এইরকম একটি নিউজ আমরা বিভিন্ন পোর্টালে আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত দেখতে পাচ্ছ যে আমরা যে নিউজ ওপেন করে রেখেছি এটা আমাদের আনন্দবাজার যে পত্রিকা, তো তারই একটি নিউজ এখানে হচ্ছে কি আমরা দেখিয়েছি। তো এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে শিক্ষা দপ্তর সূত্র জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে এবং তোমরা জানো যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গেলেও নবান্নতে চূড়ান্তভাবে অনুমোদন পেলে সেটা কিন্তু নোটিফিকেশন আকারে চলে আসবে। এবার কিছু বিষয় এখনো পর্যন্ত আমাদের যে প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে সবার, সেটাই একই জিনিস যে 2016 সালের যে আহ, যারা পরীক্ষায় বসেছিল, তাহলে এই নতুন বিজ্ঞপ্তিতে সবাই বসতে পারবে না 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই বসতে পারবে? তো এখানে আর একটা জিনিস উঠে আসছে, তোমরা জানো যে ডিসেম্বর 2025-এর মধ্যে টোটাল বলছে যে দুটো রিক্রুটমেন্ট হতে চলেছে, একটা 2016-র জন্য আর একটা আছে কি সবার জন্য যারা পরীক্ষায় বসতে পারেনি এতদিন ধরে। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো আমি আগেও বলেছি আজকেও বলবো, মূলত 2016 সালের যে এসএলএসটি যে কেসটা রয়েছে এবং আরএলএসটি, ঠিক আছে, তোমরা জানো যে এখানে 9, 10 এবং 11, 12, আর এখানে হচ্ছে কি গ্রুপ ডি এবং গ্রুপ সি। তো এখানে টোটাল যে 26,000, মানে অ্যাপ্রক্স 26,000 যে সিটটা আছে কি তোমার ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তো এটা কিন্তু পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, এটা কনফার্ম। এবং 2016 সালে যে সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিল তারাও পরীক্ষা দিচ্ছে, এটা কনফার্ম, ঠিক আছে। এবার এখানে অনেকেই বলছে যে 2016 সালের পরীক্ষার্থীরা যে শুধু বসবে সেটা আপনি কি করে বুঝলেন বা কি করে জানলেন? আমি বলছি না যে শুধু এরাই বসবে, মানে এরা যে বসবে এটা কনফার্ম। আমি সেটাই বলতে চাইছি যে শুধুমাত্র যে 2016 সালের যে যে প্যানেলটা বাতিল হয়েছে তাতে এই ক্যান্ডিডেট যারা 2016 সালে বসেছিল তারা কনফার্ম। বাকি নতুন পরীক্ষার্থী যারা তারা হচ্ছে কি এর মধ্যে ইনক্লুডেড হবে কিনা সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশা কিন্তু কাটেনি। কেন কাটেনি তার কারণ হচ্ছে কি যাদের 2016 সালের বিজ্ঞপ্তির এগেনস্টে যারা কথা বলছে তারা বলতে চাইছে যে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের তো কাছে কোনো অনুমতি নেই। তো অতএব যখন তারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তো সেখানে কারা পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল কারা বসেছিল সেই নথি যেহেতু নেই, তাহলে বোঝা মুশকিল, তাহলে নতুন করে হচ্ছে কি সেখানে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। তো এই জন্য সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। তো আমাদের যেটা বক্তব্য বা আমার যেটা ব্যক্তিগতভাবে বক্তব্য, যেহেতু 2016 সালে পরীক্ষার্থীরা তারা পরীক্ষায় বসতে পারছে তো তারা কিন্তু হচ্ছে কি প্রিপারেশন শুরু করে দিক। কারণ তোমরা জানো হাতে আর বেশি সময় নেই, 31 মের মধ্যে যদি নোটিফিকেশন আসে তাহলে তারা আর বেশি দিন কিন্তু সময় পাচ্ছেন। তো ওতে হচ্ছে কি তারা শুরু করে দিক, এবং যারা নতুন একদম পুরো কোনো পরীক্ষায় বসেছিল না তারা যোগ্য হয়ে উঠেছে এই মুহূর্তে, তারাও তোমরা জানো যে আপার প্রাইমারি টেট থেকে শুরু করে তোমাদের যদি এসএলএসটি নতুন করে হয় তাহলে সেখানেও তোমাদেরকে জানো যে আর একটা বিষয় উঠে আসছে যে পিটি প্রিলিমিনারি টেস্ট বলে একটা পরীক্ষা হবে। তো তোমরা এতদিন হচ্ছে কি বিভিন্ন ভাবে দেখছিলে যে পরীক্ষা হতে চলেছে, পরীক্ষা হবে, তো সেটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। তো এই জন্য আর বেশি দেরি না করে তোমরা নিজেদের কাজটুকু তোমরা করে যাও। আমি এই কারণে তোমাদেরকে বলছি, দেখো সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষা দপ্তর কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। কারণ তোমরা জানো যে নতুন বিচারপতি এসেছে, রিভিউ পিটিশনের কতটা কার্যকর হবে সেই বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। কারণ ইতিমধ্যে যেহেতু 31 তারিখ চলে আসছে, তো 31 মের মধ্যে যদি নোটিফিকেশন জারি না করা হয় তাহলে শিক্ষা দপ্তর একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়বে। কারণ তোমরা জানো যে একটা শাস্তি দেওয়ার বা একটা চূড়ান্ত শাস্তি দেওয়ার একটা হুমকি কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে। তো ওতে হচ্ছে কি তারা সেই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু প্রস্তুত বা মরিয়া নোটিফিকেশন আনার জন্য। সরকার হচ্ছে কি দেখো তারা বলে দিয়েছে যে তারা লিগেলি হাঁটবে, আইনের পথে হাঁটবে, আইন যেটা বলছে সেই পথেই তারা হাঁটবে। বাকি থাকলো পরীক্ষার্থী, পরীক্ষার্থী যারা 2016 সালে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তারা তো দেখলেন যে বিভিন্নভাবে আন্দোলন বা বিভিন্নভাবে তারা যে প্রক্রিয়ামূলক কাজ সেগুলো করার মাধ্যমে কিন্তু তারা বুঝতে পেরেছে যে আর কিছু করা যাবে না।
এবারে বর্তমানে যারা 2016 সাল বা যারা নতুন, এখন তাদের হাতে একটাই অস্ত্র, সেটা হচ্ছে কি নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে প্রস্তুতি করা, প্রিপারেশন শুরু করা। তো সেক্ষেত্রে এটাই একমাত্র কাজ যে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ সাডেন যদি নোটিফিকেশন চলে আসে তাহলে সেখানে কিন্তু নিজে কিন্তু অনেকটা পিছিয়ে যায়। তাহলে আনুষঙ্গিক যে সমস্ত তথ্য বা যে সমস্ত হচ্ছে কি ভিত্তি বর্তমানে উঠে আসছে, বাস্তব দিক যদি আমরা বিচার করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আর কোনো হাতিয়ার কিন্তু থাকছে না পরীক্ষা হওয়া ছাড়া। ঠিক আছে, তো পরীক্ষা হচ্ছে, এবং সেই পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ যে যারা 2016 সালে তারা তো বুঝতে পারছে, নতুনরা বুঝতে পারবে কিনা সেটা সময়ের সাপেক্ষে নোটিফিকেশন আনলে বোঝা যাবে। কারণ এখানে দুটো গোষ্ঠী উঠে আসছে, কিছুজন যুক্তি দিচ্ছে যে না সবাই বসবে, কিছুজন বলছে না শুধুমাত্র 2016 সালেরাই বসবে। তো সেই তর্ক বা সেই দ্বন্দ্বতে না গিয়ে যেটা করা উচিত সেটা হচ্ছে কি নিজেকে প্রিপেয়ার করা। কারণ নোটিফিকেশনের পর পর আমি প্রিপারেশন শুরু করব, এই চিন্তা ভাবনাটা আশা করি এই মুহূর্তে হচ্ছে বর্জন করা উচিত। কারণ না হলে আর বেশি সময় পাওয়া যাবে না। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি আমাদের এই প্রিপারেশন এসপির পক্ষ থেকে তোমরা জানো যে আমরা RLST, ঠিক আছে, গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোই কিন্তু প্রিপারেশন দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। বিভিন্ন টিচার রিক্রুটমেন্ট এর মাধ্যমে আমরা কিন্তু এই প্রিপারেশন জারি করেছি। তার সঙ্গে হচ্ছে কি পিটি প্রিলিমিনারি টেস্ট যদি হয়, তার সঙ্গে আপার টেট আমরা হচ্ছে কি একসাথে কম্বাইনলি আমরা ক্লাস দিচ্ছি। সেই সঙ্গে তোমরা জানো যে আমরা SLST, যেটা SLST 9-10 এবং হচ্ছে 11-12 দুটো আলাদা আলাদা করে হচ্ছে বেচ করে আমরা কিন্তু লাইফ সায়েন্সে ক্লাস শুরু করেছি। ঠিক আছে, লাইফ সায়েন্সে তাতে কিন্তু যারা তোমার হচ্ছে কি চাকরি থেকে যারা বেরিয়ে গেছেন বা যারা চাকরি পাননি 2016 সালে, সবাই কিন্তু সেই কোর্সে এখনো পর্যন্ত জয়েন হচ্ছে। ঠিক আছে, তোমরা যুক্ত হতে পারো। কিংবা তোমরা জানো যে আসন্ন WBPSC, ঠিক আছে, তার জন্য আমরা বোটানি জুলজি আলাদা করে প্রিপারেশন শুরু করেছি। তো তোমরা আর বেশি দেরি না করে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে 7872794531, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিজের প্রিপারেশনটুকু শুরু করে দাও। ঠিক আছে, কারণ হাতে আর বেশি সময় নেই। যদি মানে বিশেষ করে যাদেরকে বলছি, যারা 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলে, তোমরা পরীক্ষায় বসছো কনফার্ম। বাকি যারা নতুন, তোমরাও কিন্তু কোনোভাবে নিজেকে বঞ্চিত করো না, কারণ এই মুহূর্তে এমন একটা ট্রানজিশন চলছে যেখানে হচ্ছে কি হয়তো একটা দুটো সুযোগ তোমরা পাবে, তারপরে আর হয়তো সুযোগ নাও পেতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা হচ্ছে কি নিজেকে তোমার হচ্ছে কি সেইভাবে নিজেকে হচ্ছে কি প্রস্তুত করো, বা সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাও। কারণ আমাদের হাতে আর বেশি দিন সময় নেই যেহেতু। ঠিক আছে, কারণ এই এই মুহূর্তে হচ্ছে কি তোমরা যদি নোটিফিকেশন থেকে পরীক্ষা ধরো, তাহলে 2.5 থেকে 3 মাস বা এইরকম সময় পেতে পারো। তার মাঝখানে হিউজ সিলেবাস, যদি প্রিলিমিনারি টেস্ট হয় তার জন্য প্রস্তুতি আলাদা করে নিতে হবে। তো ওটাই হচ্ছে কি বাস্তবটা বাস্তবভাবেই স্বীকার করে আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, আর আরেকটা নিউজ যেটা আছে বারবার উঠে আসছে, সেটা হচ্ছে কি যে নতুনদের পাশাপাশি মানে পুরনো যে পাশাপাশি নতুনদের মধ্যে আরেকটা ইউটিউবের হতে পারে। তো সেটা কতটা বাস্তব সেটা নোটিফিকেশন না এলে সেটা বোঝা মুশকিল। আপাতত এই মুহূর্তে নিজেকে প্রিপেয়ার করা, নতুন নিয়ম কানুন সম্বন্ধে নিজেকে অবগত রাখা, ঠিক আছে, সাবজেক্টগুলোকে নিজেকে প্রস্তুত করা, এটাই হচ্ছে কি আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এইটুকু তোমাদের জাস্ট বলার ছিল। তো তার জন্য আমরা তোমাদেরকে জানালাম। ধন্যবাদ।